এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ আর এখন বাজে 7:52। আজকে থেকে আমার এক্সাম স্টার্ট। আর আমার এই যে দেখো চারিদিকে বইপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এই যে তো আমি পড়াশোনা করছি আর ইনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, তাই তো? কালকে আমি কটা পর্যন্ত পড়েছি, তুমি কটা ঘুমিয়েছো বলো? বলো। মিথ্যা কথা, আমি 10টা একবার ঘুমিয়ে গেছিলাম, তারপরে আবার চোখে মুখে জল দিয়েছে, আবার পড়তে বসেছি। কিন্তু ও জেগেছিল আমার সঙ্গে, পড়াশোনা করছিল, ঠিক আছে। আর এখন এই যে দেখো আমি পড়ছি, ইনি ঘুমিয়ে রয়েছে। তো আমাকে আজকে এক্সাম দেওয়াতে নিয়ে যাবে, আজকে না প্রত্যেক দিন নিয়ে যাওয়া করাবো। সারা বছর আমি একা একাই কলেজে যাই। তো যাই হোক, চলো একটু পড়াশোনা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। জেনার ব্যক্তি এই যে লাল চা, মানুষ লাল চা কি কার খেয়ে জানে? হ্যাঁ, লাল চা খেয়ে 100 বছর বাঁচার থেকে আমি দুধ চা খেয়ে 80 বছর 50 বছর বাঁচবো, তাও ভালো। কিছু বলবা? কিছু বলতে? হ্যাঁ, কত পড়াশোনা করেছি বলো, আমি বলো 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 বলো। তো দেখো এদিকে আমি একটুখানি পড়ে টড়ে নিয়ে তারপরে চাটা খেলাম। আর ভোরের দিকে উঠি তো মানে প্রচণ্ড চোখ জ্বালা করে। ভোরে আমি উঠতে পারি না, কিন্তু কষ্ট করে উঠতে হচ্ছে এখন পড়ার জন্য। তো এদিকে মা ডিম সিদ্ধ করে দিয়েছে আমাদের জন্য, তো ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আজকে থেকে তো এক্সাম স্টার্ট। তো এই কটা দিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, আমার এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। মানে এই ভিডিওটা যেদিনকার সেদিন আমার এক্সাম স্টার্ট হয়েছে। তো যাই হোক, এবার থেকে তোমরা ডেইলি ভ্লগ পাবে, আর কোনো চাপ নেই। তো এদিকে দেখো আমি এই ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না এখনও কিছু কাজ বাকি রয়েছে, তো সেগুলো হবে। ওই যে দেখতে পাচ্ছ টেবিলের উপরে, তো ওটা হচ্ছে কলিং বেলটা রাখা রয়েছে, ওটা এখনও সেট করা হয়নি। আর বাইরে এখনও লাইট লাগানো হবে, অনেক কিছু কাজ হচ্ছে যেগুলো আজকে হবে। আমি তো আর বাড়িতে থাকছি না, নয়তো ছোটো ছোটো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, পরে এসে তোমাদের সঙ্গে দেখাবো কি কি কাজ হয়েছে নতুন আরও। আর বাইরের কালারটা আমাদের এখনও বাকি রয়েছে, যেটা কয়েকটা মাস পর করব, তাহলে মোটামুটি সব কাজ কমপ্লিট। আজকের এই ভিডিওটা যদিও আমি খুব একটা বেশি বড় করতে পারিনি, কারণ বুঝতে পারছো এক্সাম ছিল, একটু চাপে ছিলাম, টেনশনে ছিলাম। তবুও তোমাদের দাদাভাই আছে বলে একটু ভিডিও নিয়েছি, নয়তো এক্সামের দিনগুলোতে আমি কোনো ভিডিও শ্যুট করি না, এটা তোমরা জানোই। তো তারপরে এই যে দেখো আবার পড়তে বসেছিলাম, তারপরে স্নান টান সেরে রেডি হয়ে গেছি। আর আমার মুখটা একটু হাঁড়ির মতন রয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই লেট হয়েছে। আমি ওকে বলছি, তুমি কি সবসময়তেই লেট হও? এক্সামের দিনেও তোমাকে লেটে যেতে হবে? মানে যে কোনো জায়গায় আমার হাজব্যান্ড কখনো আগে রেডি হয় না, আমি রেডি হয়ে বসে থাকি, তারপরে ও রেডি হয়। মানে এতদিন পর্যন্ত জানতাম ছেলেরা আগে রেডি হয়ে থাকে, বউরা দেরি করে। আমার ক্ষেত্রে সেটা উল্টো। তোমাদের আর কাদের কাদের ক্ষেত্রে এমনটা হয় বলবে কিন্তু। তো এই যে দেখো আমি চলে গেছিলাম, তারপরে এক্সাম দিতে। আর কোনো ভিডিও নিইনি, 2 ঘন্টা তোমাদের দাদাভাই বাইরে বসেছিল আমার জন্য। তারপরে এক্সাম দিয়ে 12টা থেকে 2টো পর্যন্ত তো বাইরে বেরিয়েছি। এসে সবার প্রথম আমাকে বললো চলো একটুখানি আখের রস খাও। তো আমার খুব মিষ্টি লাগছিল, আর আমি একদম এতটা মিষ্টি খাই না, মিষ্টি জিনিস আমি অ্যাভয়েড করি। তো ওকে আমি বললাম তুমি খেয়ে নাও। তো ও খেলো। তারপরে আমরা চলে এসেছিলাম ধুবুলিয়াতে। আর এখানকার চা খুব ফেমাস, খুব 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 ফেমাস, মানে অল টাইম এখানে চা চলে, সবসময় ভিড়, আর দারুণ চা বানাই। তো আমরা আসবার এখানে চা খাবো না, এটা হতে পারে না। তো এই যে দেখো দুজনে 2 কাপ চা নিয়েছি। ও আমাকে তারপরে বলছিল তুমি কি আরেক কাপ খাবে? কারণও জানে আমি এখানকার চাটা খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকে আর খেলাম না যেহেতু দুপুরবেলা। তো এই যে দেখো এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, মাথায় হেলমেট পরেছিল বলে চুলটাকে আরও এরকম করে রাখতে হয়েছে, নয়তো এইভাবে চুল বাঁধা থাকলে তো হেলমেট ক্যারি করাই যায় না। আর আজকে আমি মিও মোড়ের থেকে 3টে পেস্ট্রি নিয়েছি। তো তারপরে আমরা একটা জায়গায় গেছিলাম, মানে একটা স্টোর খুঁজছিলাম, যেটা আমরা পাচ্ছিলাম না। টাইটানের ওই যে ব্র্যান্ডটা রয়েছে কৃষ্ণনগরে, তো ওটার স্টোরটা আমরা খুঁজছিলাম, কিন্তু
পাচ্ছিলাম না, মানে আজকে খুঁজে রেখেছিলাম, রাস্তায় যাওয়ার পথে হয়তো আমি ভেবেছিলাম পড়বে, বাট পাইনি, কিন্তু আমরা পরের দিন খুঁজে পেয়েছি। তো ওর জন্য আমি একটা গিফটও নিয়েছি, সেটা তোমরা নেক্সট দিনের ভিডিওতে দেখতে পাবে। তো আমাদের এই যে অবস্থা কিছুটা এইরকম। ও আমাকে বেরিয়েই বলছে এক্সাম কেমন হয়েছে, আমি বলছি বেশ ভালোই, মানে অতটাও খারাপ হয়নি, ওই একদিন দুদিন পরে যা এক্সাম দিই বুঝতেই পারছো, ওতেই আমার মানে যেটুকুনি নাম্বার দরকার চলে আসে 60%-এর উপরে। তো যাই হোক, এদিকে এবার আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর একটা চিকেন পকোড়া খেয়েছিলাম, দারুণ বানিয়েছিল এখানে, মানে পুরোটা চিকেন। আমরা খাই না, অল্প একটু চিকেন থাকে আর বেশিরভাগটা আদার্স জিনিস থাকে, বাট এখানে হচ্ছে পুরোটা চিকেন পকোড়া। সত্যি চিকেন পকোড়া যাকে বলে সেটা খুব ভালো। এই দোকানটা তোমরা আসা যাওয়ার পথে যদি কখনো দেখতে পাও, উল্টো দিকে ওই যে বিডিও অফিস তার উল্টো দিকে, তো চাইলে খেতে পারো। তো যাই হোক, এবার চলো বাড়ির দিকে যাচ্ছি, আর কালকেও এক্সাম রয়েছে, যার জন্য আজকে আর মুর্শিদাবাদ যাবো না, কালকের এক্সামটা দিয়ে তারপর আবার বাড়ি যাব, কারণ একদিনের একটা ছুটি রয়েছে। তো এই কদিন আমার এত জার্নি হয়েছে শরীরে, প্রত্যেক দিন আসা যাওয়া করে প্রচণ্ড কষ্ট হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা গুড নিউজ দিই, তোমাদের দাদাভাই আমাকে কবে গোয়াটা নিয়ে যাবে সেটা কিন্তু ফাইনাল বলে দিয়েছে। মানে গেস করো সেটা কি এইবার হতে পারে নাকি সেটা নেক্সট বার, কমেন্ট করবে কিন্তু। তো আমার তো ভেবেই আনন্দ লাগছে যে খুব তাড়াতাড়ি আমি কোয়াটার যাচ্ছি। সত্যি কথা বলতে আমার জীবনের এখন একটাই মানে বড় টার্গেট, সেটা হচ্ছে আমি কবে কোয়াটার যাব। মানুষের অনেক ইচ্ছা থাকে, বাট আমার এটা একটা বড় ইচ্ছা, কারণ এটা মানে আমার কাছে একটা বিরাট বড় পাওয়া হবে যেদিন থেকে আমি আমার হাজব্যান্ডের কাছে থাকতে পাবো। 2 বছর কিন্তু দেখতে দেখতে হতে চললো, আমরা কোয়াটার পাইনি, কারণ ও অন্য জায়গায় রয়েছে সেজন্যই। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে। আর আমার অবস্থাটা জাস্ট একবার দেখো, এসেই হাত পা কিচ্ছু ধুইনি। তো আমার আগে মনে হচ্ছে কখন আমি মিয়োমোরের এই পেস্ট্রিটা খাবো, কারণ এত টেস্টি হয় মিয়োমোরের কেক, জাস্ট বলার বাইরে। তো 3টে নিয়েছিলাম, ওকে একটা খেতে বললাম, ও তো মিষ্টি জিনিস খেতেই চায় না, তবু ওকে একটা দিয়েছি জোর করে, আর একটা আমি খেলাম, আর একটা রাখা ছিল। আমার মা তো আবার ডিম দেওয়া খায় না। তো যাই হোক, এদিকে দেখো মা ছানা বানিয়েছে, তো ছানাটা ওকে দিলাম, ও সেটা খেলো না, চেহারা এত খারাপ হয়ে গেছে, তবু এত যত্ন করি, কিন্তু ও হচ্ছে খেতে চায় না। তো এখন আমরা যাব হচ্ছে একটুখানি বাজারে, পড়তে বসেছিলাম, ও আমাকে বলছে হট করে যে রেডি হও, চলো একটুখানি বাজার থেকে ঘুরে আসি। আমি ওকে বলছি এই তো জাস্ট আসলাম, আবার যেতে হবে? তো বলছে হ্যাঁ চলো, কিছুক্ষণের জন্য যাবো, আধ ঘন্টার জন্য, তো তারপর আবার ঘুরে আসবো। তো গিয়েছিলাম বাজারে একটু দরকারে, মানে দরকারে বলতে কি একটুখানি ঘোরাঘুরি করলাম, ফুচকা খেলাম, ফলের দোকানগুলো দেখলাম সব বন্ধ। ফল আনার জন্যই মেনলি গিয়েছিলাম, কারণ মায়ের হচ্ছে আজকে একাদশী ছিল, তো আমার খেয়াল ছিল না, পরীক্ষার টেনশনে ছিলাম, তো কৃষ্ণনগর থেকে আসার সময় নিতে পারতাম, তখন অতটা মাথায় আসেনি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো এসে দেখছি মা এগরোল আনিয়েছে, আমি খাবো না বলেছি, আর এইদিকে চপ নিয়ে এসেছে, মুড়ি মাখানো হবে। তো আজকে ডিনারে এগুলোই খাবো, যেহেতু এসে খাওয়া দাওয়া করলাম, আর কিছু খেতে ভালো লাগছে না। তো এদিকে আমি পড়ছি, আর ও কিন্তু আমার সঙ্গে রাত জাগে, জানো তো, মানে ফোন দেখে নয়তো ঘুমিয়ে যাবে বলে, আর আমি পড়ি, ও আমার সঙ্গে জেগে থাকে। আমি যদি একটুখানি ঘুমিয়ে যাই আমাকে বলে জল খাও। তো এভাবেই মানে ফার্স্ট টাইম এরকম পুরো এক্সামের দিন কদিন ও আমার পাশে ছিল, আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব করেছে। আমার মতন ওরও শরীরে কষ্ট হয়েছে কটা দিন। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি যত পুরনো ভিডিও আছে সব দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।